অনেকদিন পরে পাইছি। আপনার তো অফিসেও পাওয়া যায় না, আপনি আমার ফোনও ধরেন না, আপনি আমার অ্যাভয়েড করতেছেন। আপনার যদি কোনো সমস্যা থাকে আমারে বলেন, আর ফোন ধরলো কি বলেন যে পাশে বউ আছে পরে ফোন করব। কেন আমার সাথে সম্পর্ক করার আগে আপনার মনে নেই আপনার যে বউ আছে? আমি তোমার কখনো বলছি যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ, ফুরায় গেছে? হ্যাঁ, ফোন ধরে নেই ধরবো। সামহাও কেউ যে বোর কাছে লাগাই দিছে তোমার সাথে আমার একটা প্রাইভেট সম্পর্ক আছে, এই জন্য ফোন ধরি না। এটা তো তোমার বুঝতে হইব নাকি? না, এটা তো ঠিক না। আপনার যদি আমার সাথে সম্পর্ক রাখার ইচ্ছা হয় তাহলে স্ট্রেইট বলবেন, আর যদি নাও রাখতে চায় সেটাও বলবেন। সম্পর্ক ঝুলে রাখছেন কেন? আমার কি খুব বেশি দরকার পড়ছে যে আপনার সাথে আমার সম্পর্ক রাখতেই হবে? শোনো, এই কাঠখুট্টার মতো কথাবার্তা তুমি করো না। তেঁতুলের থেকে টেকটাপ পর্যন্ত কথা বলার দৃষ্টিক আছে। বহু মেয়ে মানুষ নিয়ে আমি কাজ করছি, আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে আমার প্রাইভেট কোনো সম্পর্ক হয় নাই। একমাত্র তোমার সাথে আমার প্রাইভেট সম্পর্ক হয়েছে, থাকবো, থাকবে, সারা জীবন আমরা চালাই যাবো। তাহলে আমার সাথে যোগাযোগ করেন না কেন? আমার ফোন ধরেন না কেন? প্লিজ তুমি একটু ঠান্ডা হও, এরকম করো না। একটা ঝামেলা হইতেই পারে, একটা সমস্যা হইতেই পারে। আপনি আচ্ছা তুমি রাখো রাখো, তুমি কি অস্বীকার করতে পারো যে তোমার সাথে আমার একটা প্রাইভেট সম্পর্ক হয় নাই? আমি কি অস্বীকার করতে পারবো? বলো, একটাবার বলছি আমি বলি নাই। আমি কোনো মেয়ের দিকে তাকায়া পর্যন্ত দেখি না। মানে সময় আমাদের পক্ষে কাজ করবে করবে না, আজকে না করুক কালকে করবে। যখন সময় আমাদের পক্ষে কাজ করবে তখন আমরা আগের মতো হয়ে যাবো। প্লিজ এরকম করে না, এরকম করো কেন? আমার নাম হচ্ছে কে এম ফিরোজ, ডিরেক্টর অফ এফডিসি। মোর দ্যান ইম্পর্টেন্ট টকিং হচ্ছে প্রাইভেট লাভ কারোর সাথে হয় না, একমাত্র তোমার সাথে আমার হয়েছে। এই পৃথিবী যতদিন থাকবে তোমার সাথে আমার সাথে সম্পর্ক ততদিন থাকবে, ঠিক আছে? সেটা রুশ কিয়ামত পর্যন্ত নিয়ে আমরা ঠেকাবো। ঠিক আছে, আমি যখনই ফোন করবো আমার ফোন ধরবেন। শোনো রূপালী, তোমার একটা কথা বলি, তুমি কিছু মনে করো না। এই সিনেমাটা আমি শেষ করতে পারলাম না ঠিকই, কিন্তু তুমি বিশ্বাস করো, এই সিনেমাটা শেষ করার সম্পূর্ণ ইচ্ছা আমার ছিল। হয়তো খাজা বাবা চাইনি আমি আর সিনেমা বানাই, তাই আর বানাতে পারলাম না। আমি ঠিক করেছি আমি নড়াইল ফিরে যাব, থার্ড ক্লাসে চাকরি করব সিনেমা হলে, বছর বছর খাজা বাবার ওরস করবো। এসব সিনেমা টিনেমা আমারে দিয়ে হবি না। আপনি বলা শেষ? শুনেন শফি ভাই, ওই আপনি আসছেন খুব ভালো করছেন, না তো আমি নিজেই তো আপনার ফোন দিতাম আসতে বলার জন্য। ওই আপনার ওই ছোট কলেজের প্রডিউসারের সাথে কাজ করেন তো, ওদের সাথে কাজ করলে এইরকমই হবে। আর আমি চিনি ওদের অবস্থা, আমি জানি। শোনেন, ওই আমি আর্জুন, আমি এক প্রডিউসারের সাথে কথা বলছি, সে আপনার পুরা কাহিনী শুনে আমার বলছে যে আপনি ওই আপনার যে প্রডিউসার টাকা ফেরত চাইছে তার আপনার টাকা সব দিয়ে দেন, আর ওই ক্যাসেটটা আর আপনারা নিয়ে সে আমার বলছে তার সাথে দেখা করতে। কি করছো তুমি? আমি তো এর মধ্যে 10,000 টাকা খরচও করে ফেলেছি, উনি এই 10,000 টাকাও দেবেন? আরে মুশকিল, আপনি দেখো ছোট কলেজের মানুষের সাথে কাজ করতে করতে আপনার নিজের কলেজাও ছোট হয়ে গেছে। হ্যাঁ, শুধু 10,000 টাকা কেন? সে তো বলছে আপনার কাজ যদি তার সম্পূর্ণ ভালো লাগে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে শুধু 10,000 টাকা না আরো অনেক টাকা দিবে, তার সাথে সাথে আপনাকে ওই টিভি নাটকেও কাজ দিবে। তোমারে আমি কি বলে যে ধন্যবাদ দেব, ভাষা খুঁজে পাচ্ছি না। থাক থাক, আপনার এই ভাষা খুঁজে না পাইলেও চলবে। এখন শুনেন, আমার একটা কথা মনোযোগ দিয়ে শুনেন। বলো। ওই আপনার ওই নতুন ছবিতে আপনি লিকুরের নেন না নেন, কিন্তু লালু বাইরে আপনার নিতে হবে। কেন কেন লালুরের নীতি হবে কেন? আরে এ তো দেখি মহা মুশকিল, কিছুই বুঝে না। আপনি দেখেন না এই আপনার নতুন ছবি কমলার বনবাস, এই কাহিনীটা এই লালু বাইরের মাথা একদম কিভাবে সেট করা আছে, একদম পানির মতো সোজা। আপনি ব্যাপারটা বুঝতে হবে তো। মানে আপনি যদি তারাই আপনি এই কাজে নেন এই কমলার বনবাসে, তাহলে যেহেতু আপনার তার মাথায় যেহেতু সেট করা আছে, কত সুবিধা হবে আপনার। কিছুই বোঝে না। আর তাছাড়া শুনেন শফি ভাই, এই প্রোডাকশন মানে হচ্ছে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া। ভাঙেন না ভাই এরকম দু একটা কাঁঠাল, কিছুই বুঝে না।